শীত থাকতে থাকতেই নিয়ে চলে এসেছি পালক পনিরের রেসিপি। প্রথমেই পালং শাকের নিচের অংশটা এইভাবে কেটে নিতে হবে আর পাতার মাঝখানের শিরাগুলো ছাড়িয়ে নিতে হবে। না ছাড়ালেও হয়, তবে ছাড়িয়ে নিলে একটা যে মাটি মাটি গন্ধটা মাঝে মাঝে পাওয়া যায় সেটা একদমই থাকবে না। তারপর খুব ভালো করে পালং শাকগুলো ধুয়ে নিতে হবে। ধোয়ার পর পালা এবার সেদ্ধ করার। পালং শাকেই দিয়ে দেব গরম জল, কোনো আন্দাজ লাগবে না। দিয়ে দেব সামান্য একটু নুন আর চিনি। চিনি দেওয়াতে পালং শাকের রংটা সুন্দর আসবে। ঘড়ি ধরে 6 থেকে 7 মিনিট ফুটতে দেব আর তারপর জলটাকে ঝরিয়ে নেব। বেশিক্ষণ ফোটালে কিন্তু পালং শাকের রংটা একটু কালচে হয়ে যাবে। অতটা পালং শাক কতটুকু হয়ে গেছে দেখেছো? এবার পালং শাকটাকে একটু ঠান্ডা হতেই মিক্সিতে বেটে নেব। কোনো রকম জল আপাতত দিতে হবে না। ভালো করে বেটে নিয়ে আলাদা করে রাখবো। আর এবার পালা রান্নার। লাগবে কুচো কুচো করে কাটা কাঁচা লঙ্কা, কুচিয়ে রাখা পেঁয়াজ আর টমেটো। এবার কড়াইতে নেব সর্ষের তেল 1 টেবিল চামচ মতো। দিয়ে দেবো একটা দুটো কাঁচা লঙ্কা এইভাবে মাঝখান থেকে ভেঙে। 2-4 সেকেন্ড নেড়ে দিয়ে দিতে হবে পেঁয়াজ। এবার পেঁয়াজ ততক্ষণ ভাজা ভাজা করতে হবে যতক্ষণ না একটা সোনালী রং আসছে। আঁচটা একটু হালকা রাখাই ভালো, যেন পেঁয়াজগুলো পুড়ে না যায়। সোনালী রংটা চলে এলে দিয়ে দেব রসুন বাটা আর তারপরেই টমেটো। রসুনের কাঁচা গন্ধ না চলে যাওয়া অবধি কষিয়ে নেব। আর দিয়ে দেব তারপর একটু গরম জল। আবারও কষিয়ে নিতে হবে। এবার কষাতে কষাতে এরম হতেই পারে যে রসুন আর টমেটোর কাঁচা গন্ধ যায়নি, কিন্তু জল শুকিয়ে গেছে আর কড়াইতে লেগে যাচ্ছে। তখন আলাদা করে তেল না দিয়ে আরো একটু জল দিলেই হবে। একবারের বেশি জল দিতে হলেও সেটায় কোনো অসুবিধা নেই। যতটা কম তেল ব্যবহার করা সম্ভব আমরা ততটা কম তেল ব্যবহার করব। কাঁচা গন্ধটা চলে গেলে এবার দিয়ে দেবো ধনে গুঁড়ো। তারপর সব আরেকবার ভালো করে নেড়ে নিতে হবে। আর জল দিতে হবে না, আঁচটা কমিয়ে রাখলেই হবে, পুড়ে যেন না যায়। সবকিছু সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সেই বেটে রাখা পালং শাক। মিক্সি বা ব্লেন্ডারে যেইটুকু পালং শাক পিউরি লেগে থাকবে সেটা একটু জল দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিতে হবে। আবারও নেড়ে নেব আর দিয়ে দেবো এর মধ্যেই কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এই সময় লঙ্কা দেওয়ার কারণ হচ্ছে একটা ভীষণ সুন্দর গন্ধ বেরোয়, তবে ঝাল খেতে না পারলে এই স্টেপটা স্কিপ করা যায়। তারপর কাসুরি মেথি এইভাবে হাতে ক্রাশ করে দিয়ে দেব। এইভাবে ক্রাশ করলে গন্ধটা সুন্দর বেরোয়। আমরা পনির ভাজি না, আমুল বা মাদার ডেইরি এদের পনিরই ব্যবহার করি। 200 গ্রাম মতো পনির দিয়ে দেবো পালং শাকে। আর শেষবারের মতো নুন আর চিনিটা দেখে নিতে হবে। আমাদের যেমন চিনি আর নুন দুটোই একটু একটু দিতে হয়েছিল। নুনের ক্লিপটা কোথায় উড়ে গেছে খুঁজে পাচ্ছি না। নামানোর আগে দিয়ে দেবো গরম মশলা, ঘি আর ফ্রেশ ক্রিম। ঘিয়ের জায়গায় মাখনও দেওয়া যেতে পারে। শীতের রাতে রুটি দিয়ে এই পালক পনির অসাধারণ লাগে খেতে। এমনিতেও এখনকার পালং শাক ভীষণ টাটকা, নিজস্ব একটা বড় সুন্দর স্বাদ আছে। রেসিপিটা ট্রাই করলে আমাকে নিশ্চয়ই জানাবেন কেমন লাগলো। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। আজকে আসি তাহলে। টাটা।